আপনারা আজকে দেখেছেন রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান মাওলানা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন পুরোপুরি ফিরে পেতে সারা দেশ জুড়ে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। এক একটা জেলায় এক একটা থানায় আমরা দেখলাম যে লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই যে কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আপনি যতই মুনাফিকি করেন আপনি ঠেকাতে পারবেন না। আশা করছি এটা করবেন না। কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো একটা দলের কাজ না, কোনো একটা গোষ্ঠীর কাজ না। আপনি যদি মুসলিম দাবি করেন, মুসলমান হিসাবে সবার কাজ, বলেন না কেন? এটার পক্ষে কাজ করবে মুসলিম যারা তারা, বিরোধিতা করবে মুনাফিকের বাচ্চা যারা তারা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে নামাজ পড়াতেন, সাহাবীরা সবাই নামাজ পড়তো, তাতে কারোর কোনো সমস্যা ছিল না। রাসূল সেই কোরআন দিয়ে যখন দেশ চালাবে, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক যারা, তাদের সমস্যা হয়ে গেল। বলেন না কেন? আজ ওই দেশে নব্য মুনাফিকদের দিকে তাকান, কোরআনের তেলাওয়াত দিয়ে মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করছে, তাদের সমস্যা নেই। সেই কোরআনের সমাজ রাষ্ট্র যারা গঠন করতে চায়, এখন তাদের যেন মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বলেন না কেন? ওরাও ভালো করে জানে আগামীর এই বাংলাদেশে যারা কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাতে চায়, ওদের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। এর পরেও দিনের পর দিন তারা মিথ্যাচার করেই যাচ্ছে। বলেন না কেন? কখনো বলছে ৭১-এর দালাল, কখনো স্বাধীনতা বিরোধী, কখনো বলছে এই কখনো সেই। ১৮০ মাইল বেগে তারা মিথ্যাচার করেই যাচ্ছে। ওই সময় মুনাফিকরা যা করেছে, আজ দেখতে পাচ্ছি নব্য মুনাফিকরাও তাই শুরু করে দিয়েছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও কোরআনের রাজ কায়েম থেকে তারা রাসূলকে একচুল পরিমাণ টলাতে পারেনি। রাসূলের উত্তরসূরি হিসাবে এই দেশে যারা কোরআন দিয়ে আগামীতে দেশ চালাতে চায়, এই নব্য মুনাফিকরাও যত চেষ্টা করুক, সামনে এদেরকেও একচুল পরিমাণ টলাতে পারবে না। কোরআনের সংরক্ষককে যে কোনো মূল্যের বিনিময়ে তিনি হেফাজত করবে। এর পক্ষে যারা আছে, যারা থাকবে, তাদেরকেও তিনি হেফাজত করবে। বলেন না কেন? যুগে যুগে যারা আল্লাহর পক্ষে, আল্লাহর দল, রাসূলের দল যারা করেছিলেন, আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দিয়েছিলেন। আর যারা বিরোধিতা করেছিলেন, যারা ছিলেন মুনাফিক, তাদেরকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে শেষ করে দিয়েছেন। অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না। আপনি আজ আছেন, কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। বলেন না কেন? এমন কিছু করে অন্তত মরে যাবার পরে যেন মানুষ তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে। আল্লাহ কবুল করে নিক সবাইকে, আমিন বলি। আশা করছি এগুলি করবেন না, ফিরে আসেন। কথাই ছিলাম, ওমরের মতো যদি ফিরে আসতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবে। ফিরে আসার দরকার আছে না নেই? আল্লাহ জানো হযরত ওমরের মতো আমাদের ফিরে আসার, কোরআন সামনে নিয়ে প্রতিজ্ঞা করবার তিনি যেন তৌফিক দান করে। দেশ স্বাধীনের ৫৩ বছর পেরিয়ে যাচ্ছে। অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেবার চেষ্টা করেছে। কেউ কি শতভাগ শান্তি দিতে পেরেছে? মানুষের তৈরি করা বানানো সংবিধান দিয়ে আগামীতে দেশ চালিয়ে কেউ শতভাগ শান্তি দিতে পারবে না। শতভাগ শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আগামীর বাংলায় আল কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন। কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। এই দেশে যদি চাঁদাবাজি বন্ধ করতে চান, দখলদারি ঠেকাতে চান,
অন্যায় অপকর্ম বন্ধ করতে চান, আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েমের বিকল্প নেই। আপনি গাছ লাগাবেন আম গাছ আর আশা করবেন তেঁতুল খাওয়ার, হবে? বলে তেঁতুল খেতে গেলে আপনাকে তেঁতুল গাছ লাগাতে হবে। কোন চাঁদাবাজকে আগামীর রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হবে না। কোন দখলদারকে বাংলার চেয়ারে আগামীতে বসিয়ে বাংলাদেশে দখলদারি বন্ধ করা যায় না, যাবে না। সিদ্ধান্ত নিতে হবে। ১.৫ দশকে আমরা অনেকের শাসন দেখেছি। আল্লাহর বিধান দিয়ে আগামীতে যারা দেশটা চালাতে চায় আমরা তাদের শাসন দেখতে চাই। এই ৫৩ বছরে কারোর শাসন দেখা বাদ নেই। আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় আমরা এটা দেখতে চাই। মুসলমান যারা, তারা কখনো এর বিরুদ্ধে যেতে পারে না, পারবে না। আর যারা মুনাফিক তারাই যাবে কেবলমাত্র। কথা কি শুনতেছেন? অন্তত মুনাফিকই করবেন না। মুনাফিক কখনো সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। বলে না কেন? কোন মুনাফিক কি সফল হয়েছে? কিয়ামতের আগে কোন মুনাফিককে আল্লাহ সফল হতে দেয় না, দেবে না। এই ওয়াদা কার? আজ কোরআনের যে বাদ ভাঙ্গা জোয়ার আমরা এই দেশে দেখতে পাচ্ছি, মুনাফিকরা যতই চেষ্টা করুক এটা বন্ধ করতে পারবে না।